আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়ে আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আবার আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না? ওরা আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না, যে আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করব। বন্ধুরা আমার, এক মিনিট, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছেন। এটা এখন সাবজুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা অভিমত, ব্যক্তিগত অভিমত, বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়ার, জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় মনে হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার বড়চিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা, মেঘনা, যমুনা, আমার দোয়েল, শ্যামা, কোকিলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বড়চিত্র সহ আমরা সেটি দেখতে পাবো। মৃদু সূর্যালোকের মধ্যে এই বিশাল সমাবেশ আমার মনে হয়েছে এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের যে বক্তব্যের মধ্যে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে আমার মনে হয়েছে কবি শামসুর রহমানের একটি কবিতা, তরুণ যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে ওরা দেশ রক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এদের এগিয়ে যাওয়া আমার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা, ক্যানন টু ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন রাইট অফ দেম, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আমার মনে হয়েছে।